আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন ধরে দেখতেছি অনলাইন অফলাইন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান নাকি মহিলাকে জড়াই ধরছি, এ নিয়ে অনেক সমালোচনা, কমেন্টস, অনেক রকম অনেক মন্তব্য করতেছে। তো আসলে বিষয়টা খুবই দুঃখজনক, কারণ একজন মা, তিনি শুনছি একজন শহীদ ছেলে, তার সন্তান শহীদ হয়েছে, আত্মসীনী তার মা, তো খুব হৃদয় ভঙ্গা কণ্ঠ নিয়ে খুব আবেগের সাথে কন্ট্রোল করতে পারেন, এই জন্য তাকে জড়াই ধরছে আবেগের সাথে। তো আমি এটাও খেয়াল করলাম যে মহিলাটির বয়স কমপক্ষে হবে 50-এর প্লাস, এরকম উপরে। ডক্টর শফিকুর রহমানই তো অনেক বয়স্ক মানুষ। তো এখানে সমস্যাটা কোথায়? আসলে সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গির, সমস্যা আমাদের ভিতরের, ওনাদের কোনো দোষ নাই। অন্য নেতা যদি জড়ায় ধরে তাহলে এটাকে স্বাভাবিকভাবে দেখা হয়, কিন্তু জামাতের আমির যে জড়ায় ধরছে এটাকে ব্যাপকভাবে সমালোচনার খাতায় নিয়ে যাইতেছে। তার কারণ তার বিরোধিতা যারা করে তারাই মূলত এগুলো সমালোচনা করতে 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 এটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআন, যে তোমরা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধচার করো, ন্যায়ের পক্ষে থাকো। তো ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে একটা হাদিসও তো ঘটছিল যে এক মহিলা এসে কান্না করতেছে, অনেক কান্না করতে করতে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেছেন যে হাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কান্না করতেছে, এটা খুব খারাপ দেখা যায়। তিনি ওইখান থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলেন। ওমর ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কান্না করতেছেন, হৃদয় ভরা কণ্ঠে কান্না করতেছেন, তো তিনি সরাই দিতে চাইলেন। কিন্তু বিশ্বনবী বললেন, ফাকাল ওমর, হে ওমর, এনাকে এখন সরাই দিও না, কারণ এই মাটির মন অন্তরটি ভেঙে চুরমার হয়ে গেছে, যার কারণে এনাকে এখন সরাইও না। কারণ ইসলাম কঠিন না ভাই, ইসলামকে আমরা কঠিন বানাই ফেলেছি। এটা তো সহজ, কোনো সময় যেটা আইন কঠোরত্ব আইন আসে সেটা সময় সময় শীতলতাও হয়ে যায়। ধরেন একজন জজ, একজন বেগানা নারী যার দিকে তাকানো জায়েজ নেই, এখন বিচার করবে জজ, এখন যদি বিচার করতে হয় তাহলে তার দিকে তাকানো এটা কি শীতলতা, অর্থাৎ জায়েজ। তো এই জন্য আমরা এত চাপাই কেন? ইসলামকে আমরা এত কঠোর বানাইতেছি কেন? আরও একটা হাদিস আমরা সকলেই তো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বেদুইন, এক বাচ্চা এসে মসজিদে পেশাব করতেছে। তো বিশ্বনবী তাকে নিষেধ করতে পারতেন, কিন্তু করে নাই। সাহাবাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, বিশ্বনবী তো নিষেধ করতে পারতেন, মসজিদে এসে কি আপনার পেশাব করতেছে, কত বড় জঘন্যতম একটা কাজ। তবে বিশ্বনবী তাকে নিষেধ করে নাই, বলতেছে লাইনটা ক্লিয়ার করতে দাও। তার পেশাব পরিপূর্ণ হয়ে গেল, বিশ্বনবী তাকে নিষেধ করলেন যে এটা আমাদের ইবাদত, এটা আমাদের ইবাদত কেন্দ্র, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে এরকম কাজ করতে নাই। তখন এই ব্যক্তি ভাবলেন, ওই বাচ্চাটি ভাবলেন যে হাই, তার মানে এই ধর্ম এত সম্মানীয়, আমাকে তো মারতে পারতো, তাদের ইবাদতখানায় আমি, তাদের ইবাদতের ঘরের ভেতরে আমি প্রসাব করে দিলাম, আমাদের ইবাদতের ঘর যদি প্রসাব করতাম তাহলে তো আমার তো একদম কল্লা উড়াই যেত। তার মানে ইসলাম ধর্ম এমন সহনশীলতা, এই যে তার ভিতরে একটা ভালোবাসা, আবেগ কাজ করলো, যে তার মানে ইসলাম ধর্ম এমন। এবং জামাতের আমির ওই মহিলাটি জড়াই ধরছে, এখন যদি সরাই দিত তাহলে মহিলার ভেতরে একটা ক্ষিপ্ত থেকে যেত, যে ডাকাত, অহংকার, বিভিন্ন রকম মন্তব্য করতে পারতো যে আবেগের চটে আমি তাকে জড়াই ধরছি, সে আমাকে ধাক্কা দিল। কিন্তু না, সেটা করে নাই। এই জন্য কিছু মুফতি, কিছু বড় বড় শায়েখ কেরামরা আছে, এনাকে ফতোয়া দিতে দিতে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাইতেছে। আসলে সমস্যাটা তাদের না, সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গির, আমাদের ভিতরের। জামাতের আমির যদি মহিলাকে জড়াই ধরতেন তাহলে সমালোচনা করতেছেন তিনি লুচ্চা, আল্লাহ মাফ করুক, তিনি আরও অনেক রকম খারাপ কথা বলতেছেন। আর যদি তাকে ধাক্কা দিয়ে সরাই দিতেন তাহলে আবার একদল এক শ্রেণীর প্রকৃতির লোক বলতো যে জামাতের আমির, তিনার ভিতরে কোনো মানবতা নাই, কারণ তিনি একজন মাকে সম্মান দিতেও জানে না। হায় রে আফসোস।